बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युति'िल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। আজকে আমরা একটি খুব আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব, যে আমাদের মুসলমানদের সমাজে যে বিষয়টা নিয়ে খুব মতভেদ এবং খুব আলোচিত সমালোচিত একটি বিষয়, সেটা হলো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটি ঐতিহাসিক পর্যালোচনা করার চেষ্টা করব। ঐতিহাসিক পর্যালোচনা করে ইনশাআল্লাহ পরবর্তীতে পর্বে আমরা ঈদে মিলাদুন নবীর শরঈ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব ঈদে মিলাদুন নবীর পরিচিতি। ঈদে মিলাদুন নবীর সূচনা কিভাবে হয়েছিল এবং এর পারিভাষিক রূপরেখাটা কি, সমাজে প্রচলন কিভাবে হলো, এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংক্রান্ত যত ঐতিহাসিক বিবরণ রয়েছে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি লক্ষ্য করে দেখি, সারা বিশ্বের অধিকাংশ মুসলমান জাঁকজমকভাবে ভক্তি ভালোবাসা সাথে আরবি বৎসরের তৃতীয় মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবী পালন করে থাকেন। কিন্তু মুসলমানদের এটা জানা নাই যে ঈদে মিলাদুন নবীর উৎপত্তি এবং এর ক্রমবিকাশটা কিভাবে হয়েছিল। এই বিষয়টা আমাদের কাছে পরিচিত নয়। তো প্রথমে আমরা আলোচনা করব ঈদে মিলাদুন নবীর পরিচিতি, মিলাদ শব্দের অর্থ এবং ব্যাখ্যা। ঈদে মিলাদুন নবী আমরা বোঝার জন্য আবিধানিক অর্থটা আমাদের জন্য সহায়ক হবে। সুপ্রসিদ্ধ আরবি অভিধান লিসানুল আরব গ্রন্থে মিলাদের ব্যাখ্যাটা এভাবে আসছে। আল্লামা ইবনে মনজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিলাদুর রাজুলি আয় ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফীহি, এমন একটা সময় যে সময় ব্যক্তির জন্ম হয়েছে। মিলাদ শব্দের অর্থ ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফীহি। মিলাদুর রাজুলের অর্থ কি? আল্লামা ইবনে মনজুর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতেছেন, ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফীহি, যে সময় ব্যক্তি জন্মগ্রহণ করেছে। তো মিলাদ শব্দের অর্থ জন্ম সময় অথবা জন্মের স্থান। কিন্তু আমাদের সমাজে, মুসলমানদের সমাজে মিলাদুন নবী, মিলাদ শব্দটা এই অর্থে ব্যবহৃত না। আমাদের সমাজে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে তারা যে বিশেষ পদ্ধতিতে অনুষ্ঠান উদযাপন করেন এটাকে বোঝানো হয়। বিশেষ পদ্ধতিতে বিশেষ মজলিসের আলোকে তারা রাসূলের জন্ম কেন্দ্রিক, জন্ম তারিখ কেন্দ্রিক তারা বিশেষ পদ্ধতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই মিলাদুন নবীকে উদযাপন করেন। এটাকে তারা মিলাদ হিসাবে উদযাপন করেন। আমরা আলোচনা করার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, জন্ম মাস অথবা জন্ম মাসটা কখন হয়েছে। আমাদের সমাজে দেখতেছি প্রচলিত যে উদযাপন রয়েছে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এটা পালন করা হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আমরা প্রথমে জানব এই 12 রবিউল আউয়াল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কিনা, 12 তারিখ কিনা, এটা সহি কিনা, এটা জানার চেষ্টা করব। আগে আমরা জানবো কোরআন হাদিসে রাসূলের জন্ম মাস, জন্ম তারিখ এবং জন্ম বার বিষয়ে কোনো আলোচনা এসেছে কিনা। আমরা যদি কোরআন সুন্নাহ দেখি তাহলে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার এবং জন্ম বৎসর নিয়ে আলোচনা আছে, কিন্তু জন্ম তারিখ নিয়ে কোনো আলোচনা হাদিসে আসে না। আমরা যদি খেয়াল করে বিষয়টা বুঝতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং জন্ম মাস নিয়ে কোরআন সুন্নাহে কোনো আলোচনা আসে নাই। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বৎসরে রাসূলের পৃথিবীতে আগমন ঘটেছে, এই বিষয়টা কোরআন হাদিস আমাদেরকে জানাবে। আমরা একটা হাদিসের মাধ্যমে কয়েকটা হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বার জন্মগ্রহণ করেছেন, তার জন্ম বারটা কি ছিল। হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আর নবী কতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال ذاك يوم ولدت فيه ويوم بعثت أو أنزل علي فيه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে সোমবারটা হলো এমন দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সোমবার রোজা রাখেন কেন? রাসূল দুইটা কারণ বলছেন, একটা হলো এটা এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, 2 নম্বর কারণ এই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। তাহলে বোঝা গেল সোমবার রাসূলের জন্ম হয়েছে, বার পেলাম। দ্বিতীয় আরেকটা হাদিস হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসতুন বিআ ইয়াউমাল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং তাকে নবুয়ত দেওয়া হয়েছে, রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন ইয়াউমাল ইসনাইন, সোমবার। তাহলে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা হয়েছিল সোমবার। এই হাদিসের মধ্যে আমরা জানতে পারি। এখন কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে উলামাদের ইখতিলাফ আছে। মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকগণ এবং যারা সিরাত লেখেন তারা রাসূলের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ করছে। ওই একটা আলোচনা আমরা বাদ দিয়েছি মাঝখানে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে একটা হাদিসের অংশ আমরা পড়ি, সেটা হলো ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ফিল। হস্তি বাহিনী যখন মক্কা কাবাকে ধ্বংস করার জন্য আসছিল, আব্রাহার বাহিনী, হস্তি বাহিনী বলে আব্রাহের বাহিনী লোকবল নিয়ে আসছিল মক্কাকে ধ্বংস করে দিতে, সেই বছরে রাসূল জন্মগ্রহণ করেছে। এটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, জন্ম মাস সম্পর্কে কোরআন হাদিসের কোনো আলোচনা আসে না। অতএব ঐতিহাসিকগণ, আলেমগণ এই বিষয়ে ইখতিলাফ করেছেন, বিভিন্ন জন বিভিন্ন রকম তারিখ বলেছেন। আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আরেকটা বিষয় স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা কেন সুনির্দিষ্ট না, এক একজন এক এক রকম বলেছেন। এটা প্রমাণ বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো জন্ম তারিখকে কেন্দ্র করে জন্মদিবস পালন করেননি। পালন করলে এই তারিখ সবার জন্য থাকে। সাহাবায়ে কেরাম যদি রাসূলের জন্মকেন্দ্রিক অনুষ্ঠান করতে, উদযাপন করতে, তাহলে রাসূলের জন্ম তারিখ, জন্ম মাস এটা ক্লিয়ার থাকতো। আমরা যদি লক্ষ্য করি দুনিয়ার অনেক মানুষের জন্মদিন পালন করা হয়, তারিখ কি অনির্ধারিত? তারিখ নির্ধারিত। শেখ মুজিবের জন্মদিবস পালন করা হয় কিনা, আরো অসংখ্য নেতা গোছের লোকদের যারা মারা গেছে তাদের জন্মদিবস পালন করা হয় এই সমাজে। তাদের জন্ম তারিখ কি নির্ধারিত কিনা? নির্ধারিত হওয়ার এটা কিভাবে সাবিত হয়েছে? তারা প্রতি বছরই জন্মদিনে তার জন্ম অনুষ্ঠান কিভাবে উদযাপন করে। তাহলে বোঝা গেল যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্মদিবস সাহাবায়ে কেরাম পালন করতেন, সব নিজে করতেন, তাহলে জন্ম তারিখ কি অস্পষ্ট থাকতো আলেমদের মাঝে, মুহাদ্দিসদের মাঝে, ফুকাহাদের মাঝে? কিন্তু এই যে জিনিসটা ঘটছে, তাহলে এই জিনিসটা প্রমাণ বহন করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে এবং সাহাবাদেরকে নিয়ে জন্মদিবস পালন করেন, এটা প্রমাণ বহন করে। আমরা কিছু কিছু ঐতিহাসিকদের গ্রন্থে এই সমস্ত আলোচনাগুলো পাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মটা কখন হয়েছে, জন্ম তারিখটা কখন হয়েছে। আল্লামা ইবনে হিশাম, ইবনে সাদ, ইবনে কাসির, কাস্তালানি, অন্য ঐতিহাসিকগণ এই বিষয়ে কিছু মতামত পেশ করছেন, আমরা সেগুলা উল্লেখ করার চেষ্টা করব। ইবনে হিশাম, ইবনে সাদ, ইবনে কাসির, কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ঐতিহাসিকগণ এই বিষয়ে কিছু মতামত পেশ করছেন, আমরা সেই মতামতকে উল্লেখ করার চেষ্টা করব। এক নম্বর মত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করছেন। প্রায় আমি যতটুকু আলোচনা পাইছি যে উলামায়ে কেরাম এক্ষেত্রে প্রায় 12টার মতো মত তারা তুলে ধরছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মিলাদি মানুষ পালন করতো তাহলে দ্বিতীয়গুলো মত হইতো না রাসূলের জন্ম তারিখ, যেটা আমরা বাস্তবতার আলোকে বুঝতে পারি যে একজন মানুষের জন্মদিবস পালন করা হইতো, জন্মদিবসটা এত গুরুত্বপূর্ণ যদি হইতো তাহলে জন্মদিবস নিয়ে কেন এত মতভেদ, কেন এত মতভেদ? প্রথম মত হলো জন্ম তারিখ অজ্ঞাত, তা জানা যায়। এটা প্রথম, রাসূলের জন্ম তারিখ কবে, কোন মাসে, এটা জানা যায় এবং তিনি বলেন তা জানা সম্ভব না। এবং রাসূলের জন্ম তারিখ নিয়ে এই বিষয়ে আলোচনা করাটাও অবান্তর, এটা একটা মতামত। দ্বিতীয় মতামত হলো কারো কারো মতে তিনি মুহররম মাসে জন্মগ্রহণ করছেন, কারো মত মুহররম মাসে, আমরা পালন করতেছি রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়াল। 3 নম্বর মত হলো তিনি সফর মাসে জন্মগ্রহণ করছেন। 4 নম্বর মত হলো তিনি রবিউল আউয়াল মাসে 2 তারিখে জন্মগ্রহণ করছেন। 5 নম্বর মত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে। এই 8 তারিখ নিয়ে আমরা আলোচনা করব যে আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি ও জারকারির বর্ণনায় এই মতটি অধিকাংশ মুহাদ্দিস গ্রহণ করেছেন যে মতটা আছে। এমনকি দুজন সাহাবী হযরত ইবনে আব্বাস এবং জুবাইর বিন মুতিম থেকে এই তারিখটা বর্ণিত। অধিকাংশ ঐতিহাসিকগণ এবং সিরাতুন নবী যারা লিখছেন তারাও এই মতটা গ্রহণ করেছেন। প্রখ্যাত তাবী ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আজ-জুহরি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ প্রথম শতকের প্রখ্যাত মুহাদ্দিস ও নসববিদ ঐতিহাসিক তাবী মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম এই মতটি বর্ণনা করেছেন। কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুহাম্মদ ইবনে জুবাইর আরবদের বংশ পরিচিতি ও আরবদের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কিত এই মতটি তিনি তার পিতা সাহাবী হযরত জুবাইর বিন মুতিম থেকে বর্ণনা করেছেন। মানে এই মতটা সাহাবীর, দুইজন সাহাবীর মত। কোন মতটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন এবং এই মতটাকে আল্লামা ইউসুফ ইবনে আব্দুল বার আল মালিকি রাহমাতুল্লাহ এই মতটাকে গ্রহণ করেছেন। এছাড়া আরো অধিকাংশ মুহাদ্দিস এবং আলেমগণ এই মতটাকে গ্রহণ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্যান্য যে মতগুলো আছে এর চাইতে 8 নম্বরে রবিউল আউয়ালের 8 তারিখে রাসূল জন্ম করেছেন এই মতটা বেশি শক্তিশালী 12 রবিউল আউয়াল থেকে। 7 নম্বর মত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল। এই মতটা গ্রহণ করেছেন ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই মতটা কি না সহিহ, এই মতটা বিশুদ্ধ না।
আরেকটা মত হলো, কেউ কেউ বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন নাই, 17 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। 9 নম্বর মত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই মত আলেমরা বলেছেন। তারপরে 10 নম্বর মত হলো তিনি রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন না, রবিউল সানিতে জন্মগ্রহণ করেছেন। তারপরের মত হলো তিনি রমজানে জন্মগ্রহণ করেছেন। আমরা যে আলোচনা থেকে বুঝতে পারি রাসূলের তারিখ নিয়ে আওলামাদের মধ্যে ইখতিলাফ, মতভেদ, এটাই বোঝায় যে রাসূলের জন্মের তারিখটা গুরুত্বপূর্ণ ছিল না। রাসূলের জীবন এটা গুরুত্বপূর্ণ ছিল, রাসূলের আদর্শ গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু রাসূলের জন্ম তারিখটা তার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল না। যদি পালনীয় হইত মিলাদুন নবী, তাহলে রাসূলের জন্ম তারিখ মাস নিয়ে এতগুলা মাস বলা হয়েছে, এতগুলা তারিখ বলা হয়েছে। এটাই প্রমাণ বহন করে রাসূলের জন্ম তারিখ নিয়ে তারা কোনো অনুষ্ঠান উদযাপন করে। তারপর আরেকটা মতামত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, এই মতটাকে অনেকে ভুলেছেন এবং তারা তাদের দলিল পিছনে যুক্তি পেশ করেছেন। কিন্তু উনি আল্লামা কাসসালী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন বর্ণনাটি সহিহ না। কোন বর্ণনাটা? যে বর্ণনাটার ভিতরে বলা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা সবগুলা কথা, আলেমদের সবগুলা কথা যদি কি করি, সামারি করি, ফলাফল দাঁড় করি, তাহলে 8 নম্বর অর্থাৎ রবিউল আউয়াল মাসের 8 তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন, এই মতটা কি হয়? বেশি শক্তিশালী। কিন্তু আমরা যে সমাজে দেখতেছি মানুষ 12 রবিউল আউয়াল কেন্দ্রে কি করে রাসূলের জন্মদিবস পালন করে। এই আলোচনা থেকে সাব্যস্ত হয় তাদের জন্ম তারিখে ঠিক নেই, যেই জন্ম তারিখে তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করেন। আবার এই কথাটাও প্রমাণ বহন করে রাসূলের জন্ম তারিখ কেন্দ্রিক, রাসূলের জন্ম কেন্দ্রিক তারা কোনো অনুষ্ঠান করেন না। এতগুলো মত কেন হয়? আমরা যদি দেখি যে সমাজের অনেক গণ্যমান্য মানুষের জন্মদিবস পালন করা হয়, তার তারিখ নিয়ে ইখতিলাফ আছে, এই ঘটনা নাই।